হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ মি। আজকে আলোচনা করতে চলেছি জেন আয়ার, দ্যাট ওয়াজ রিটেন বাই চার্লট ব্রন্টে। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল নোভেল যেটা পাবলিশড হয়েছিল 1847 সালে। এই নোভেলটার প্লেস সেটিং হচ্ছে নর্দার্ন ইংল্যান্ড। এই নোভেলে জেন আয়ার ছোট থেকে বড় পর্যন্ত তার জীবন কাহিনীর কথা উল্লেখ করা হয়েছে। চার্লট ব্রন্টে তখনকার সময়ে একজন ফেমাস রাইটার ছিলেন, কিন্তু তিনি ছদ্মনাম ব্যবহার করে নোভেলস অ্যান্ড পোয়েমসগুলি লিখতেন। তিনি কারার বেল নামক ছদ্মনামে লিখতেন। এই নোভেলের কয়েকটি ইম্পর্ট্যান্ট চরিত্রগুলি হলো জেন আয়ার, সি ইজ দ্য প্রোটাগনিস্ট অব দিস নোভেল। তার বয়স 10 বছর এবং সে অনাথ। মিস্টার রিড নামে একটি চরিত্র দেখতে পাই, যিনি হলেন জেন এর মামা, আর মিসেস রিড হলেন জেনের মামিমা, এবং তাদের 3 সন্তান আছে, জর্জিনা, এলিজা, জন রিড। মিস্টার ব্রকেলহার্স্ট হলেন লউড নামে একটি স্কুল তার ম্যানেজার। মিস টেম্পল হলো লউড স্কুলের টিচার। হেলেন বার্নস হলো জেন আইরি এর বান্ধবী, যে লউড স্কুলে পড়ে। এডওয়ার্ড রচেস্টার হলো এই নোভেলের নায়ক, যাকে জেন পছন্দ করত, এবং অবশেষে তাদের বিয়েও হয়েছিল, মানে জেন এবং রচেস্টার এদের দুজনের। অ্যাডেল হলো এডওয়ার্ড রচেস্টারের ডটার। আর একটি ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাই, সেন্ট জন রিভার, যিনি হচ্ছে জেন এর কাজিন, আর মারি অ্যান্ড ডায়ানা হলো জনের বোন। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জেন আয়ার নামে 10 বছরের এক মেয়ে, যার মা বাবা মারা গিয়েছে, এবং সে তার মামা অর্থাৎ মিস্টার রিড এর বাড়িতে থাকে। কিছুদিন পর জেনের মামা মারা যায়। তারপর সে জেন মামির কাছে থাকত, কিন্তু জেনের মামি এবং তার কাজিনরা তাকে একটুও পছন্দ করতো না। একদিন জেনের সঙ্গে তার কাজিন জন রিডের ঝগড়া হয়। অবশ্য সব দোষ ছিল তার কাজিনের, কিন্তু জেনের উপরে সব দোষ চাপিয়ে দেওয়া হয়, এবং তার মামি তাকে একটি রুমে বন্দি করে দেয়। আর সেই রুমেই তার মামার মৃত্যু হয়েছিল। সেখানে জেন অনেক ভয় পেয়ে যায়, এই ভেবে যে সেই রুমে তার মামার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এবং ভয়ের কারণে তার শরীর খারাপ হয়ে যায়। তারপর তার মামি ডাক্তার ডাকে। জেন ডাক্তারকে সব কথা বলে। সে তার সঙ্গে তার মামি এবং কাজিনরা কতটা খারাপ ব্যবহার করতো সেই সব কথা তার ডাক্তারকে খুলে বলে। ডাক্তার তখন তার মামিকে বলে জেনকে যেন সে কোনো একটা স্কুলে পাঠিয়ে দেয়, এবং সেটা অবশ্যই তাদের পক্ষে ভালো হবে। তার মামি ভালো হওয়ার জন্য নাটক করে বলে যে সে তাকে একটা ভালো স্কুলে পাঠিয়ে দেবে, কিন্তু তার বদমাশ মামি তাকে লউড নামে একটা খুব খারাপ স্কুলে পাঠিয়ে দেয়, এবং এই স্কুলের ম্যানেজার মিস্টার ব্রকেলহার্স্ট খুব খারাপ লোক ছিল। লউড স্কুলে জেন চলে আসে, না চাইতেও সে তার মামির কাছ থেকে রক্ষা পেতে এই স্কুলে চলে আসে। অবশ্য জেনকে স্কুলে এসে বিভিন্ন কষ্টের শিকার হতে হয়। সে দেখে এই স্কুলের জীবন কতটা কঠিন, কিন্তু এই কষ্টেরই মাঝে জেনের সঙ্গে একটি মেয়ের পরিচয় হয়, হেলেন বার্নস নামে একটি মেয়ে, এবং তাদের মধ্যে অনেক বন্ধুত্বও হয়। জেন হেলেনকে পেয়ে অনেক ভালোই ছিল, বিকজ হেলেনও অনেক ভালো, কিন্তু হেলেন ছিল প্রচুর দরিদ্র। তার এই দরিদ্রতার কারণে স্কুলের বাকি ছাত্রছাত্রীরা তাকে নিয়ে অনেক হাসি ব্যঙ্গ বিদ্রূপ করে, তাকে অনেক কটু কথা বলে। তখন জেন হেলেনকে বলে, তুমি এসব শুনে থাকছো কেন? তুমি তাদের বিরুদ্ধে কিছু বলতে পারো না? তখন হেলেন জেনকে বলে, জীবনে এগিয়ে যাওয়ার জন্য এইসব আজে বাজে কথাগুলোকে ইগনোর করতে হবে, তাই আমি এইসবের দিকে অত ধ্যান দিই না। হেলেনের কাছ থেকে এই উত্তরটি পেয়ে জেন অনেক ইমপ্রেস হয় তার প্রতি, এবং তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। এই স্কুলে মিস টেম্পল নামে একটি টিচার ছিল, এবং এই টিচারকে জেন অনেক পছন্দ করত। তো এই স্কুলে হেলেন এবং মিস টেম্পল জেনের সঙ্গে অনেক ভালোই সম্পর্ক ছিল।
এরই মাঝে এই স্কুলে টাইফাস নামক একটি রোগের উপদ্রব দেখা যায় এবং এই রোগটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আর এই রোগের কারণেই জেনের বান্ধবী হেলেন মারা যায়। তারপর এই স্কুলে একটি কমিটি গঠন করা হয় এবং এই কমিটিতে বলে যে মিস্টার ব্রকেলহার্স্টকে এখান থেকে বাদ দিতে হবে। তারপর সবই ঠিকঠাকই চলছিল। 6 বছর পর দেখা যায় যে জেন এই স্কুলে শুধুমাত্র একা হয়ে গেছে, কারণ মিস টেম্পলেরও বিয়ে হয়ে গেছে আর হেলেন তো অনেক আগেই মারা গেছে। এই 6 বছরের মধ্যে জেন কিছু সময় স্টুডেন্ট হিসাবে এবং কিছু সময় টিচার হিসাবে স্কুলটিতে থাকে। জেনকে এখন অনেক একা মনে হচ্ছে, কারণ এখানে তার কাছের মানুষ বলতে কেউই নেই। সে নিজেকে অনেক একা মনে করছে। এই জন্য জেন ঠিক করে যে সে স্কুল থেকে বেরিয়ে অন্য কোথাও জব করবে। সে একটি নিউজ পেপারে একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখে এবং সেটাতে লেখা আছে যে একজন বেবি সিটারের দরকার। তার জন্য জেন সেই নিউজ পেপারের ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে থর্নফিল্ড নামক হলে যায় এবং সেখানে অ্যাডিল নামের একটি মেয়ের দেখাশোনার কাজ পায়। একদিন জেন দূর থেকে দেখে যে একটি লোক ঘোড়ার গাড়িতে চেপে আসছে একটি কুকুরকে সঙ্গে নিয়ে, এবং যাই হোক কিছু কারণে ঘোড়ার গাড়িটি খারাপ হয়ে গেছে কিংবা ঘোড়ার গাড়িটাকে ঠেলে উঠানোর চেষ্টা করছে। পরে করে জেন জানতে পারে যে সেই লোকটি হলো আসলে ওই থর্নফিল্ড হলের মালিক এডওয়ার্ড রচেস্টার। এবং পরে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে খুব ভালো কথাবার্তা হয়। মিস্টার রচেস্টারই হলো অ্যাডিলের বাবা। তাদের মধ্যে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে এডওয়ার্ড রচেস্টার কোথাও চলে যায়। তারপর কিছুদিন পর দেখতে পাই যে ব্ল্যান্সি নামক একটি মেয়ের সাথে রচেস্টার আসছে এবং রচেস্টারকে সেই মেয়েটার সঙ্গে ফ্লার্ট করতে দেখতে পাই। জেনের অবশ্য এইসব দেখে কি ভালো লাগছিল না। তারপর জেন খবর পায় যে তার সেই মামি মিসেস রিড এখন তার শেষ অবস্থা চলছে, মানে তার মৃত্যুর সময় চলে এসেছে। তার জন্য জেন তাকে দেখা করবার জন্য সেখানে চলে যায় এবং তার অনেক সাহায্য করে এবং তার অনেক দেখাশোনা করে। তার মামি তাকে মৃত্যুর আগে একটা কথা বলে যায় যে জেনের আঙ্কেল আছে জন আয়ার নামে, এবং তার আঙ্কেল বলেছিল যে তার নামে যত সব সম্পত্তি আছে সব এগুলো জেনের নামে হয়ে যাবে। কিন্তু তার মামি তাকে মিথ্যা করে বলেছে যে জেন মারা গিয়েছে, আর এই কথাটা বলেই তার মামি মারা যায়। তারপর সেখান থেকে জেন আবার থর্নফিল্ড হলে চলে আসে। আর এখানে এসে অবশ্য জেনকে ভালো লাগছিল না, কারণ সে তো জানে যে এডওয়ার্ড রচেস্টারের বিয়ে হয়ে যাবে। তারপর রচেস্টার জেনের কাছে এসে বলে, তুমি কি আমাকে ভুলে যাবে? আমার তো বিয়ে হতে চলেছে। জেন রচেস্টারের মুখ থেকে এই কথাটা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং তাকে সত্যি কথাটা বলেই দেয়, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন রচেস্টার বলে, আমিও তোমাকে ভালোবাসি, আসলে আমি তোমার পরীক্ষা করে দেখছিলাম যে তুমি আমাকে ভালোবাসো কিনা, তার জন্য এই নাটকটা করেছিলাম। এবং রচেস্টার জেনকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, আর জেন সেটা অবশ্য অ্যাকসেপ্ট করে নেয়। তবে জেন কিছুই বুঝে উঠতে পারছিল না যে এটা হঠাৎ করে কি হলো, মানে কী থেকে কী হয়ে গেল। তবে জেন অনেক খুশি ছিল। তারপর জেন তার আঙ্কেলকে একটা চিঠি লেখে যে আমি এখনও বেঁচে আছি, মারা যায়নি। তারপর জেন এবং এডওয়ার্ড রচেস্টারের বিয়ের ব্যবস্থা হয়। এরই মাঝে জেন লক্ষ্য করে যে কেউ তার সামনে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে কিংবা তার বিয়ের ড্রেসটি পুড়িয়ে দিয়েছে। এইসবের জন্য গ্রেসফুলকে দায়ী করা হয়, কিন্তু জেন জানতো যে গ্রেসফুল এগুলো কখনোই করতে পারে না। এরপর অবশেষে তাদের বিয়ের দিনটি চলেই আসে এবং যখনই তাদের বিয়ে হতে যাবে হঠাৎ করে কিছু লোক কিছু উকিল নিয়ে চলে আসে এবং বলে যে রচেস্টার বিয়ে করতে পারবে না, এই বিয়ে হবে না, কারণ সে আগে থেকেই বিবাহিত। এই কথা শুনে তো জেন অনেক অবাক হয় এবং তার অনেক মন খারাপ হয়। রচেস্টার জেনকে বলে যে হ্যাঁ, আমি আগে থেকেই বিবাহিত, কারণ আমার বিয়ে একটা পাগল মেয়ের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিয়েছিল, তার নাম হচ্ছে বার্থা।
তখন রচেস্টার জেনকে বলে যে চলো আমরা এখান থেকে চলে যাই এবং আমরা ফ্রান্সে গিয়ে থাকবো দুজনে একসঙ্গে। জেন তখন রচেস্টারকে মানা করে যে আমরা কখনোই বিবাহিত ছাড়া একসঙ্গে থাকতে পারবো না, কারণ জেন একটা ট্রু ক্রিশ্চিয়ান এবং সে তাকে মানা করে। তারপর জেন থর্নফিল হল ছেড়ে চলে যায় এবং জেনের কাছে কিছু পরিমাণ টাকা ছিল, কিন্তু সেই টাকার পরিমাণটা এতটাই সামান্য ছিল যে সেগুলো আর কতদিনই বা চলবে এবং জেন আস্তে আস্তে অনেক অসুবিধার সম্মুখীন হয়। তারপর জেনের সঙ্গে সেন্ট জন রিভার নামে একজন লোকের দেখা হয় এবং সে তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার দুটো বোন ছিল, তাদের দেখাশোনার সে একটা জব পায়। সেন্ট জন জেনকে বলে যে তুমি জেন আইরি, তোমার আঙ্কেল মারা গিয়েছে এবং মারা যাওয়ার আগে তোমার নামে 20,000 পাউন্ড রেখে গিয়েছি। জেন তখন শুনে অবাক হয় যে তুমি কি করে আমার আঙ্কেলকে চিনো? বলছে সেটা আমারও আঙ্কেল হয়, কিন্তু সে আমাদের জন্য কিছুই রেখে যায়নি, সব সম্পত্তি তোমার জন্য রেখে চলে গিয়েছে। জেন এটা ভেবে খুশি হয় যে সে একটা ফ্যামিলি পেয়েছে, কারণ তার কোনো পরিবার ছিল না। জেন তখন সেই 20,000 পাউন্ড 4 জনের মধ্যে ভাগ করে নেয়। সেন্ট জন রিভার কিন্তু আস্তে আস্তে জেনকে পছন্দ করতে লেগেছিল। একদিন সেন্ট জন জেনকে বলে যে আমি ইন্ডিয়া যাব চার্চের কিছু কারণে, তুমি কি আমার সাথে যাবে? কিন্তু তোমাকে আমার ওয়াইফ সেজে যেতে হবে। জেন কিন্তু সেটা মানা করে দেয় এবং বলে আমি তোমার ওয়াইফ সেজে না, তোমার সিস্টার সেজে যাব। সেন্ট জন জেনকে বারে বারে বলে যে না, তোমাকে আমার ওয়াইফ সেজেই যেতে হবে এবং সে তাকে ইমোশনালি অনেক কথা বলতে শুরু করে। তখন জেন অবশেষে রাজি হয়ে যায়, কিন্তু হঠাৎ করে জেনের রচেস্টারের কথা মনে পড়ে যায়। সে তখন থর্নফিল হলে যায় এবং সেখানে গিয়ে দেখে থর্নফিল হল আগুনে পড়ে গিয়েছে এবং এই আগুনটা তার সেই পাগল ওয়াইফ বার্থা লাগিয়েছে। তারপর সে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে নিয়েছে। আর রচেস্টার হলের সব মানুষদেরকে বাঁচাতে গিয়ে তার একটা হাত এবং তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। জেন এগুলো সব শুনে অনেক দুঃখিত হয় এবং তার মনে অনেক খারাপ হয়। সে রচেস্টারকে খুঁজতে বেরিয়ে পড়ে। অবশেষে সে তাকে খুঁজে পায়। জেন রচেস্টারকে বলে যে আমি তোমাকে এখনও ভালোবাসি এবং তারা দুজনে বিয়ে করে ফেলে এবং তাদের একটা সন্তানও হয়। অবশেষে রচেস্টার তার দৃষ্টিশক্তিও ফিরে পায় আর সেখানে অ্যাডেলকেও নিয়ে চলে আসে। এভাবে তাদের সংসার খুব ভালোই চলছে আর এখানে নোভেলটা শেষ হয়। তাহলে আজকে এখান থেকেই থাকলো। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।